ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এই যে ইউনিটটা, এখানে আমরা 4টা লেসন পাবো। প্রথম লেসনে বলছে কি, দেখো, ট্রাভেলিং টু এ ভিলেজ ইন বাংলাদেশ। তো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে যদি আমাদের ডেস্টিনেশন বা ইন্টেনশন থাকে কি, টু নো দ্য আননোন, টু সি দ্য আনসিন, টু সি দ্য আনসিন অ্যান্ড টু নো দ্য আননোন, এর জন্য মানুষ যে কোনো স্থানে যেতে পারে। তো সাধারণত যদি তোমাকে এখন বলা হয় যে তুমি কোথায় যেতে চাও, তো তুমি হয়তো বলবো যে আমি চীনের প্রাচীর দেখতে যাবো, তুমি হয়তো বলবো আমি তাজমহল দেখতে যাবো, কেউ হয়তো বলবে যে আমি দার্জিলিং যাবো, কেউ হয়তো বলবো আমি সুইজারল্যান্ড যাবো। মানে ফেমাস প্লেসে মানুষ যেতে চায় সাধারণত। ফেমাস প্লেসগুলো মানুষের জন্য সব থেকে প্রিয়। তো ফেমাস প্লেসে গেলেও কি হয়, আনসিন সিন হয়, আননোন নন হয়, এটা একটা বিষয়। তবে কেউ কেউ আবার কি করে, একটু উদ্দেশ্য কিন্তু অদেখাকে দেখা, অজানাকে জানা, একটু প্রত্যন্ত অঞ্চলে, দুর্গম অঞ্চলেও যায়। মনে করো আফ্রিকান জঙ্গলের ওখানে একটা বিশেষ উপজাতি আছে, তাদের সম্পর্কে আমরা কখনো জানি না বা বুঝি না। তো কেউ কেউ কী করছে, সেখানে যাচ্ছে, ওখানেও গেলেও তো অদেখা দেখা হচ্ছে, অজানা জানা হচ্ছে। তো সাধারণত আমরা সেটা করি না। কারণ কি, যেখানে কমিউনিকেশন সিস্টেমটা ভালো, যেখানে অ্যাকোমোডেশন মানে রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিস ভালো আছে, সেফটি আছে, ফুড স্যানিটেশন এইগুলো অ্যাভেলেবেল আছে, সাফিসিয়েন্টলি আছে, সেখানে আমরা ভ্রমণ করতে যাই সাধারণত। এটা কিন্তু সিস্টেম। তো লেসন 1-এ যেটা আমরা পাবো, এটা অনেক আগের কথা। হ্যাঁ, আফটার দ্য লিবারেশন ওয়ার, একজন ফরেনার, British woman. She was a teacher of Dhaka University 2 times. First before liberation and second time after liberation. Man of England. He has suppose she has traveled all the famous places, but in Bangladesh, imagine, during 1972 or 1973, just after liberation, what was the communication system? How was the communication system? How was lifestyle of Bangladesh? How was other communication? Very, very miserable condition. তো উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্ভিসে আছেন, তখন ওনার সাথে একজনের পরিচয় হয়েছে, হয়তো ছোটোখাটো কোনো চাকরি বাকরি করতো, খোরশেদ নামে একটা লোকের। তো খোরশেদের কাছ থেকে উনি শুনেছেন যে খোরশেদের বাড়ি হচ্ছে নোয়াখালী ডিস্ট্রিক্টে। নোয়াখালী ডিস্ট্রিক্ট কিন্তু খুব প্রত্যন্ত দুর্গম একটা এলাকা, এখন সুগম হয়েছে, কিন্তু বেসিক্যালি ওখানে কিন্তু মানুষজন খুব বেশি একটা বসবাস করতে চায় না। ওখান থেকে মানুষজন সবসময় সরে যায় এদিক ওদিক, ওরা সব পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ে, কারণ ওরা অনাবাদী ও অনুর্বর একটা অঞ্চল, ওখানে ফসল টসল ভালো হয় না, মানুষের জীবনযাপনের অবস্থা মানে ন্যাচারাল এনভায়রনমেন্টটা অতটা সুইটেবল না। তো খোরশেদের কাছ থেকে তার বসবাসের এলাকা বা তার যে জায়গা, তাদের যাতায়াতের পথ, এই সমস্ত শুনে ওনার খুব ইচ্ছা হয়েছে যে ঢাকা সিটি তো দেখলাম, বাট বাংলাদেশের এরকম একটা রিমোট ভিলেজ আমি দেখব। সেখানকার কি দেখতে যাব, সেখানকার মানুষের, সেখানে কমিউনিকেশন সিস্টেমটা কেমন, রোডওয়ে অর আদার্স কমিউনিকেশন কেমন, পিপুলস লাইফ স্টাইল কেমন, সেখানকার ঘরবাড়ি কেমন, তাদের কালচার কেমন, তাদের ফুড হ্যাবিট কেমন, এইগুলো উনি দেখতে চান। এই জন্যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন উনি খোরশেদের সেই গ্রামের বাড়িতে বেড়াতে যাবেন, নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাতে যাবেন। সেইখানে উনি গিয়েছেন, 1-2 দিন মতন ছিলেন। কিভাবে গিয়েছেন, কিভাবে থেকেছেন, কি অবস্থা, সেটা উনি এখানে বর্ণনা করছেন। এই জন্য বলছে ট্রাভেলিং থ্রু এ ভিলেজ ইন বাংলাদেশ। ইন্ট্রোডাকশন টুকু করতে হবে, প্রথমে ইন্ট্রোডাকশন দিতে হবে। Bangladesh, despite a fast-paced urbanization, still remains predominantly rural. বাংলাদেশ ডিসপাইট অফ ফাস্ট-পেসড আরবানাইজেশন। ফাস্ট-পেসড মানে কি, দ্রুত গতি, আরবানাইজেশন নগরায়ন। তো বাংলাদেশের দ্রুত গতিতে নগরায়ন হচ্ছে না। পেস অর্থ গতি, আর পেস মানে কি, গতি সম্পন্ন বা গতিতে, দ্রুত গতিতে নগরায়ন হওয়া সত্ত্বেও প্রিডমিনেন্টলি প্রধানত বা মূলত, বেসিক্যালি, মেইনলি
প্রিডমিনেন্টলি রুরাল, মূলত এখন কি রয়েছে, গ্রাম্য হিসাবে গ্রাম্য রয়েছে। অঞ্চল রয়েছে। হাউ মেনি ভিলেজেস আর দেয়ার নাও, সেখানে এখন কতগুলো গ্রাম আছে প্রশ্ন করছে। উত্তর কি 64,000 অর মোর, 64,000 অথবা বেশি। আরো বেশি। হ্যাভ দ্য ভিলেজেস চেঞ্জ মাস ওভার দ্য ইয়ার্স, এই যে এত বছর ধরে গ্রামগুলো কি অনেকখানি পরিবর্তন হয়েছে। হাউ ডিড দে রেসপন্ড, তারা কতটুকু সাড়া দিয়েছে টু দ্য অনস্লট অফ আরবানাইজেশন, অনস্লট অগ্রগতি বা অগ্রযাত্রা, নগরায়নের যে অগ্রগতি বা অগ্রযাত্রা চলছে, তারা এই নগরায়নের অগ্রগতির সাথে কতটুকু সাড়া দিয়েছে বা কতটুকু তাল মিলাতে পেরেছে। অর মার্কস অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের অগ্রগতির সাথে, অর গ্রোথ ইন এডুকেশন, এবং শিক্ষায় প্রবৃদ্ধি হচ্ছে, উন্নয়নের অগ্রগতি হচ্ছে, এর সাথে কতটুকু তাল মেলাতে পেরেছে আমাদের গ্রামগুলি, সের কথা বলছে। রাইট ডাউন ইউর অ্যান্সার ইন দ্য ফলোয়িং এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট অর্থ কি? Extract. হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সট্রাক্ট? উদ্ধৃত অংশ, উল্লেখিত অংশ, অর্থাৎ যখন কোনো বড় একটা লেখা থেকে ছোট একটা পার্ট কালেক্ট করে নেওয়া হয়, Extract তো মানে ওখান থেকে একটু অল্প করে। ইনি এই ভ্রমণ কাহিনীটা লিখছেন অনেক বড় করে, তার থেকে একটা পার্ট এখানে উদ্ধৃত করা হয়েছে, এক্সট্রাক্ট। হ্যাঁ, নিম্নের উদ্ধৃত অংশ, উই উইল সি এ বাংলাদেশি ভিলেজ অ্যান্ড দ্য ভিলেজার্স, আমরা দেখব একটি বাংলাদেশি গ্রাম এবং গ্রামবাসীদেরকে থ্রো দ্য আইজ অফ অ্যান ইংলিশ প্রফেসর, একজন ইংরেজ প্রফেসরের দৃষ্টিতে, ফ্রম ইংল্যান্ড, উনি ইংল্যান্ড থেকে এসেছেন, হু টট ইন ঢাকা ইউনিভার্সিটি টুয়াইস, দুইবার পড়াইছি। ফার্স্ট বিটুইন 1947 অ্যান্ড 1951, এই শুনে বুঝলেন, অ্যান্ড এগেইন ইন 1972, মানে বিফোর লিবারেশন অ্যান্ড আফটার লিবারেশন। এখন উনি যাবেন, নোয়াখালী যাবেন, ওই যে লাল শালু পড়েছে না নোয়াখালী, ফসলের কি অনাবাদী শস্যের থেকে টুপি বেশি নাকি, ধর্মের থেকে টুপি বেশি, শস্যের থেকে আগাছা বেশি নাকি, এরকম কি একটা বলছে না? আমার কথাটা ক্লিয়ার মনে নেই। আমি বলি না। সে টুপি বেশি, টুপি বেশি। ফসলের থেকে আগাছা বেশি। হ্যাঁ। আচ্ছা, মানে ধর্ম যতটা না মানে তার থেকে কুসংস্কারটা বেশি, লেবাসটা বেশি। তো এখন তিনি যেতে হবে, একমাত্র ভ্রমণের বা উপকরণ সেখানে হচ্ছে ট্রেন। একটা ট্রেন চলে, যে ট্রেনটা ঢাকা থেকে ছাড়ে কান্ট্রি সাইড, মানে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মধ্যে গমন করে, যেটা সেই ট্রেনে তাকে যেতে হবে। উই সেট আউট রওনা হওয়া। উই সেট আউট অন দ্য ইভিনিং অফ জুলাই 21, জুলাই মাস, দ্যাট মিনস পুরা বর্ষাকাল, বুঝতে পারছো? ফুড ওয়াজ স্ক্যার্স ইন দ্য ভিলেজ। স্ক্যার্স মানে না কমতি। কমতি, তবে এখানে কি অর্থে আসছে? দুষ্প্রাপ্য বা খুবই দুষ্প্রাপ্য একটা ব্যাপার। ওই গ্রামের লোকেদের সাধারণত ভাত তরকারি এগুলো, তাছাড়া তো অন্য খাবার। উনি তো ব্রিটিশ, ওনার তো ফুড হ্যাবিট এরকম না। ফুড ওয়াজ স্ক্যার্স ইন দ্য ভিলেজ, সো আব্দুল ওনার সফর সঙ্গী, উনি তো কখনো নোয়াখালীতে যান নাই, সে দুর্গম প্রত্যন্ত অঞ্চলে যাবে, তাহলে একা একা মহিলা কি করে যাবে? সাথে থাকতে হবে। আব্দুল প্যাকড এ সুটকেস উইথ 2 loaves, মানে পাউরুটি না, 2টা পাউরুটি নিয়েছে, সামটি কিছু চা নিয়ে, ওখানে তো চা পাবেন না। টিনস অফ মিল্ক, 3 কৌটা, কয়েক কৌটা দুধ নিয়েছেন, চিজ অ্যান্ড জ্যাম, পনির এবং কিছু জ্যাম নিয়েছেন, এইগুলো ওনার খাদ্য হিসেবে নিয়েছেন। উই ট্রাভেলড ইন্টারমিডিয়েট ক্লাস, ইন্টারমিডিয়েট যেমন তোমরা এইচএসসিতে আছে, এটা তোমরা ইন্টারমিডিয়েট লেভেল বলে, মানে মধ্যবর্তী, অর্থাৎ এখানে মধ্যম শ্রেণী, ট্রেনে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থাকে। তো ওই ট্রেনে তো ফার্স্ট ক্লাস নাই, ওখানে হচ্ছে পরে সবসময় মধ্যম শ্রেণী, ঠিক আছে? ইন্টারমিডিয়েট ক্লাস ইন এ ক্রস কান্ট্রি ট্রেন, মানে প্রত্যন্ত অঞ্চল, গ্রামাঞ্চলের মধ্যে দিয়ে গভর্নমেন্ট একটা মধ্যম শ্রেণীর ট্রেনে ভ্রমণ করে। নট আনকমফোর্টেবলি ক্রাউডেড ছিল, বাট আনকমফোর্টেবলি না, অতিরিক্ত মানে অসহনীয় রকমের ভিড় ছিল না, সহনশীল মাত্রায় ছিল ভিড়টা। থ্রো এ কান্ট্রি অফ শ্যাডোই লাভলিনেস, কেমন গ্রাম অঞ্চল, কেমন অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছে? শ্যাডোই লাভলিনেস,
ছায়া ঘেরা সৌন্দর্যের মধ্য দিয়ে যাচ্ছে। লাভলিনেস মানে সৌন্দর্য, নট ভালোবাসা হয়, ঠিক আছে? আচ্ছা, ইট ওয়াজ এ মুনলিট নাইট অফ ব্রোকেন সফট ক্লাউডস। আকাশে খণ্ড 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 মেঘ ভেসে বেড়াচ্ছে, আবার চাঁদের আলো রয়েছে, আকাশ মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে? অ্যান্ড দ্য ল্যান্ড ওয়াজ মোস্টলি আন্ডার ওয়াটার। ওই যে বর্ষাকাল, নোয়াখালী অঞ্চল সব ডুবে যায় সমুদ্রের জোয়ারে, নদীর জোয়ারে, বর্ষা সব প্লাব, নিচু এলাকা, ঠিক আছে? মোস্টলি অধিকাংশ জমিগুলো ছিল পানির নিচে। মানে ট্রেনে যাচ্ছেন, দুধারে দেখতে পাচ্ছেন উইথ প্যাডি, ধান ছিল, ধানও ডুবে গেছে, ধানের পাতাগুলো দেখা যাচ্ছে হয়তো। কোকো পাম, আমাদের এখানে দেখো যেমন বিভিন্ন জায়গাতে তুমি তাকাও, যেখানে তাকাবে হরেক রকম পাঁচমিশালি গাছ, আম, জাম, কাঁঠাল, লিচু, খেজুর, কি গাছ নাই আমাদের এখানে, সব গাছ। কিন্তু ওইখানে নোয়াখালী অঞ্চল লবণাক্ত পানি আসে, সমুদ্রের জোয়ার আসে, আর লবণাক্ত পানিতে নিচু জায়গা যেখানে পানি জমাবে সব ধরনের গাছ কিন্তু সেখানে জন্মে না। মেইনলি ওখানে জন্মে তাল গাছ। নোয়াখালী অঞ্চল দেখবে তাল গাছ, অন্য গাছ জন্মে না খুব বেশি একটা, ঠিক আছে? কোকো পাম গ্রো ফ্রম ইট, অর্থাৎ জমিগুলো ডুবে গিয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে তার মধ্যে তাল গাছ জন্মে, তাল গাছ পানিতে জন্মে সবসময়। অ্যান্ড এ ফিউ রেইজড কার্ট ট্র্যাক, এবং তার মাঝখানে দেখা যাচ্ছে মাঝে মাঝে দুই একটা একটু উঁচু কার্ট ট্রাক। কার্ট মানে তো ঠেলা গাড়ি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মানে গরুর গাড়ি চলার রাস্তা, যে রাস্তাতে এতটাই কাদা যে সেখানে পায়ে হাঁটা সম্ভব না, শুধুমাত্র অন্য কোনো যানবাহন চলে না, শুধুমাত্র গরুর গাড়ি সেখানে চলে, এবং অল্প দুই একটা উঁচু গরুর গাড়ির রাস্তা। অ্যান্ড গ্রুপ অফ কটেজ, গুচ্ছ গুচ্ছ মানে এক জায়গায় কয়েকটা করে কুড়ে ঘর, আইল্যান্ডে দ্বীপের মতো হয়ে রয়েছে, এমন ক্লামস অফ বুশেস, ঝোপঝাড়ের মধ্যে। অর্থাৎ যে সমস্ত অঞ্চলগুলো